সসম্মানে আবার নর্থ ইস্ট কলেজের ক্যাম্পাসে নিয়ে আসা হয়। আমাদের একটাই দাবি, আমাদের প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামকে যেন আবার সসম্মানে ম্যাডামকে এখানে নিয়ে আসা হয়। এবং আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া তালুকদার। আমি নর্থ ইস্ট নার্সিং কলেজের একজন লেকচারার এবং আমি এই কলেজ থেকে 2020 সালে বিএসসি নার্সিং কমপ্লিট করছি। আমি বলতে চাই এবং সবাই আমার সাথে একমত, আমরা সবাই জানি আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজ এক নামে সবাই চিনে শুধুমাত্র আমাদের প্রিন্সিপাল ম্যাডামের কারণে। অন্যান্য স্যার ম্যাডামরাও আছেন, কিন্তু বিশেষ অবদান আমাদের প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামের অক্লান্তকর পরিশ্রম, ধৈর্য, মেধা দিয়ে 16 বছরের প্রচেষ্টায় আজকে আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজ। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারাও দেখেছেন বিগত কিছুদিন আগে বলবো কি কিছু অনিষ্ঠকররা তাদের মানে কি দিয়ে তাদের পার্সোনাল কিছু কারণে আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীকে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, বিভিন্নভাবে তারা হুমকি দামকি দিয়ে মাঠে নামিয়েছে। সবাই এখন কিন্তু আমার সাথে একমত, তাই না? সবাইকে কিন্তু তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, ইভেন এটাও বলছে যে তাদেরকে এই করবে ওই করবে, তারা যদি তাদের সাথে একমত হয়। আমার সাথে নর্থ ইস্ট নার্সিং কলেজ আরো ম্যাডামরা আছেন, আমরা জানি ম্যাডাম কতটুকু পরিশ্রম করেন এই কলেজের জন্য। সকাল 8টা থেকে শুরু করে রাত্রে 11টা-12টা পর্যন্ত আমরা নর্থ ইস্ট নার্সিং কলেজে ম্যাডাম আমাদেরকে নিয়ে কাজ করেন এবং আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজ অত্যন্ত সুনামের সহিত কিন্তু প্রতি বছর ভালো ভালো রেজাল্ট করে আসছে। আমরা কিন্তু অ্যাক্রিডিটেশনও প্রাপ্ত, কিছুদিনের মধ্যে আমাদের রেজাল্টও আসবে। আমাদের কলেজ একটু আন্তর্জাতিক মানের পর্যায়ে চলে গেছে শুধুমাত্র প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামের জন্য। আজকে আমরা টিচাররা সহ সাধারণ শিক্ষার্থীরা সবাই একসাথে এসেছি। শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা বুঝতে পেরেছে যে তাদের এই প্রতিষ্ঠানের ক্ষতির জন্য অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠানকে হিংসা করে আমাদের ভালো রেজাল্টের জন্য আমাদের কলেজ অনেক দূর এগিয়ে গেছে। এজন্য স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে পরিচিত করে মারাত্মকভাবে হুমকি দিয়ে তারা নামিয়েছে। আজকে স্টুডেন্টরা তাদের ভুল বুঝতে পেরে ম্যাডামের কাছে ক্ষমাও চেয়েছে, ম্যাডাম ক্ষমা করে দিয়েছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা এই সহিংসতার পিছনে ছিল এবং তাদের আমরা বিচারের আওতাধীন করব এটা করে। কিন্তু আমাদের একটাই দাবি এখন সব শিক্ষার্থীরা সহ আমরা প্রিন্সিপাল ম্যাডামকে আবার সসম্মানে ফেরত চাই এবং সসম্মান দিয়ে আমরা আবার আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে আমাদের কলেজের প্রাঙ্গণে আসবো। আমরা কয়েকদিন যাবত ম্যাডামকে ছাড়া কলেজ করতেছি, আমরা জানি আমরা কতটা কিসের মতো আমাদের কলেজটা একদম শূন্য হয়ে গেছে ম্যাডামের ছাড়া। এজন্য আমরা চাই আজকের মধ্যেই যেন আমরা সসম্মানে প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামকে নিয়ে আসি। এখানে যারা উস্কানিদাতা ছিল তারা সবাই এক্স স্টুডেন্ট, কেউ রানিং স্টুডেন্ট না। সবাই বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করে, বিভিন্ন ধরনের জব করে। তারা ওইখানে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তারা তাদের আগের কিছু ক্রোধ ছিল এটা মেটানোর জন্য তারা এই আন্দোলনটারে তাদের মানে আমাদের সামগ্রিক একটা আন্দোলন ছিল আমরা কলেজ সংস্কার, ওই কলেজ সংস্কারটারে তারা ব্যক্তিগত কি হিসেবে নিয়ে আমাদের স্টুডেন্টের মুভমেন্টটারে প্রিন্সিপাল ম্যাডামের বিপক্ষে নিয়ে গেছে। যেটা আমরা ওই সময় স্রোতের তালে দেশের যে অবস্থা ছিল সব স্টুডেন্টরা ভয় পেয়ে গেছে, যার কারণে এখন আমাদের সকল স্টুডেন্ট তাদের ভুল বুঝতে পারছে এবং সকল স্টুডেন্ট চাচ্ছে যে আজকেই যেন আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে আবার শপথে বহাল করা হয়। দাবি মুদের একটাই, ইতিমধ্যে সিলেটের নার্সিং কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের ম্যাডামের পূর্ণ দাবি চাচ্ছেন গুলবদন প্রফেসর ডক্টর গুলবদনকে পুনরায় ফিরিয়ে পাওয়ার দাবিতে রয়েছে। সিলেটের চণ্ডীপুলস্থ যে নর্থ ইস্ট নার্সিং কলেজ রয়েছে, সেই নার্সিং কলেজের প্রফেসর গুলবদন ম্যাডামকে আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজে একাধারে 16 বছরের ধরে প্রিন্সিপাল পদে বহাল আছেন। অত্যন্ত সুনাম, একতা, নিষ্ঠা, ধৈর্য ও
ইন্টারন্যাশনাল হসপিটালগুলোতে কাজ করছে, সবকিছুর মূলে কিন্তু প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডাম। ম্যাডামের উৎসাহ, উদ্দীপনা, সহযোগিতা। সেই আন্দোলন কিসের জন্য করেছিলেন একটু বলবেন? আমরা আন্দোলনের প্রধান উৎস ছিল প্রথমে যে কলেজকে আমরা সংস্কার করব। সব প্রতিষ্ঠানে কিছু না কিছু সংস্কার হয়েছে এবং সব জায়গাতে সংস্কারের দরকার। তো এখানে আমাদের সংস্কারের কিছু কথা ছিল। ওই মুহূর্তে আমরা সংস্কারের জন্য আন্দোলনে নেমেছিলাম। সংস্কার থেকে এটা আস্তে আস্তে ম্যাম পর্যন্ত গড়াইছে। এটা আমাদের কোমলমতি মন নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা হয়েছে, প্রবাহিত করা হয়েছিল। হওয়ার পরে আমরা ম্যাডামের বিরুদ্ধে আমরা গিয়েছিলাম, আমাদেরকে এবং যাইতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। আচ্ছা, আপনাকে যদি বলি, বিগত সরকার বিরোধী আন্দোলনে যে ছাত্র বৈষম্য স্লোগান বা যারা নেমেছিল, আপনাদের কলেজ তো আপনারা দেখি নাই কোনো আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখতে, কিন্তু হঠাৎ কেন আপনাদের কলেজে আন্দোলনে নামলেন? সবাই তো কলেজ ভিত্তিক ভাবে আসে, আন্দোলন করে না। বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন ভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিল এবং এর প্রেক্ষিতে আর কি তারা। আমি বিষয়টা বলি, আপনি যে বিষয়টা বলছেন যে আমাদের কলেজ ছাত্র আন্দোলনে নামে নাই, ছাত্র আন্দোলন যে যখন হয়েছিল তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানই বন্ধ হয়েছিল, বন্ধ ঘোষণা করা হয়েছিল। তো তখন সবাই সবার নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ জেলা থেকে সবাই ছাত্র আন্দোলনে পার্টিসিপেট করছে। তো এটা বলা যাবে না যে নর্থ ইস্ট ছাত্র আন্দোলনে নামে নাই, সবাই সবার নিজ নিজ স্বস্থান থেকে আন্দোলনে যুক্ত ছিল। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রফেসর ডক্টর গুলবদন ম্যামকে আমরা সপদে সসম্মানে বহাল চাই। লাইট এবং সিলেট 10 লাইন পক্ষ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এরকম কিছু করছে। আমাদের সাথে যুক্ত থাকছেন। এক স্টুডেন্ট হুমকি ধামকি দিয়ে আমাদের স্টুডেন্টের ম্যাডামের বিপক্ষে নিয়ে গেছিল। ম্যাডামের বিপক্ষে তারা আন্দোলন করে, ওরা জানতো না যে ম্যাডামের তারা পদত্যাগ চায়। ওরা আগে থেকে বলা হয় না, ওদেরকে বলা হয়েছে জাস্ট কি জানি সমস্যা হয়েছে বলে নিয়ে আসা হয়েছে। তারপরে স্টুডেন্টরা যখন এই মাঠে নেমে আসছে তখন তাদের বলা হয়েছে যে আমরা ওই জায়গা থেকে তারা বের হওয়ার সুযোগ পায় নাই, হুমকি দিয়ে দমিয়ে রাখা হয়েছে। ইভেন হোস্টেলের মধ্যে তাদের তালাবদ্ধ রাখা হয়েছে যে যারা যাতে ম্যাডামের পক্ষে কথা বলতে না পারে, যারা বলছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। ইভেন আমরা জিডি করছে। এখন আমাদের স্টুডেন্টরা বুঝতে পারছি যে তারা ম্যাডামকে ফিরিয়ে নিয়ে আসতেছে। আচ্ছা, যেহেতু আপনি এই নার্সিং কলেজের একজন শিক্ষক, আপনাদের যে ছাত্রগুলা অশৃঙ্খলা করেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? তাদের আমাদের স্টুডেন্টরা এখন তারা নিজেরাই ভুল বুঝতে পারে, তারা সামনে আসছে। এখন আমরা বলছি তারা যেহেতু চায় এবং তারা যদি ম্যাডামরা নিয়ে আসে আমাদের আর কিছু বলার নেই। ধন্যবাদ, ধন্যবাদ। জি, একটু আপনি আজকে আপনাদের আন্দোলন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা বেগম, মিডওয়াইফারি চতুর্থ ব্যাচের একজন শিক্ষার্থী। যখন আন্দোলন হয় তখন আমি এটার পক্ষে ছিলাম না যে আমাদের একজন সুনামধন্য প্রিন্সিপাল ম্যাডামের পদত্যাগ হোক, কিন্তু আমি প্রিন্সিপাল ম্যাডামের পদত্যাগে আন্দোলনে আসি নাই দেখে এই যারা এক্স স্টুডেন্ট তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করছে। তারা আমাকে দালাল বলে আখ্যায়িত করেছে। আমার একটি সামাজিক সংগঠন আছে, সেটাকে নিয়েও ট্রোল করেছে। আমি কর্তৃপক্ষের নিকট আকুলভাবে আবেদন করছি যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমাদের নক্ষত্র প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডাম, যিনি শুধু সিলেটের না বাংলাদেশের মধ্যে একজন স্বনামধন্য মানুষ, উনাকে খুব শীঘ্রই কলেজের প্রিন্সিপাল পদে আবার আজকেই ওনাকে নিয়ে আসুক। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের যে স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ওরা কিন্তু প্রিন্সিপাল ম্যাডামকে ভালোভাবে চিনেই না। ম্যাডামের স্বৈরাচারের শিকার কিভাবে হবে? ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে বই দেখিয়ে স্টুডেন্টদের জোরপূর্বক ম্যাডামের পদত্যাগের মাধ্যমে আন্দোলন করেছে। এখন অনেক স্টুডেন্ট, এরকম অনেক প্রমাণ আছে, স্টুডেন্টরা বইয়ের মাধ্যমে যে আন্দোলন করেছে। ওরা আমার কাছে মেসেজ করেছে, কল করেছে যে আপু আমরা এইটা থেকে বের হতে চাই, আমরা আমাদের ম্যাডামকে আবার কলেজে চাই এবং এই ধরনের তারা যে বইয়ের মধ্যে আছে সেটা থেকে বের হতে চাই। তাই আমি বলবো যে কলেজের কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে কলেজে আবার নিয়ে আসবেন। যদি আপনাদের যে দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে আপনারা কি করবেন? পরবর্তী কার্যক্রম আমরা আজকে আমরা এটা বিশ্বাসবাদী যে আমাদের ডাইরেক্টর স্যার, নাজমুল স্যার বা হসপিটাল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেবেন। আমরা এটা চিন্তা করছি না যে ওনারা আমাদের দাবি মেনে নেবেন না। যদি না মেনে নেন পরবর্তীতে আমরা এটার সিদ্ধান্ত নেব।
অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামের অক্লান্ত পরিশ্রমে বিগত 16 বছর আগে 12 জন স্টুডেন্ট নিয়ে নর্থ ইস্ট নার্সিং কলেজ যাত্রা শুরু করে। এই 16 বছরে নর্থ ইস্ট নার্সিং কলেজ দেশে বিদেশে সুনাম অর্জন করেছে এবং বাংলাদেশের অন্যতম সুনামধন্য সেরা নার্সিং কলেজে পরিণত হয়েছে, যার একমাত্র অবদান আমাদের প্রিন্সিপাল ম্যাডামের। প্রিন্সিপাল ম্যাডামের অক্লান্ত চেষ্টায় নর্থ ইস্ট নার্সিং কলেজ আজ অ্যাক্রিডিটেশন পাওয়ার দ্বার প্রান্তে। অ্যাক্রিডিটেশন বলতে হচ্ছে আমাদের কানাডিয়ান একটি নার্সিং কিসের মাধ্যমে আমাদের কলেজটা অথরাইজ প্রাপ্ত হবে, যার ফলে অত্র কলেজের বর্তমান সকল ছাত্রছাত্রীদের অর্জিত নার্সিং সনদ বিশ্বের সকল দেশে স্বীকৃতি পাবে। কিন্তু বর্তমান ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনষ্ট করার লক্ষ্যে অসৎ লক্ষ্যে কলেজের অ্যাক্রিডিটেশন সহ সকল উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য কতিপয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সাথে যোগ সাজসে অর্থের বিনিময়ে বহিরাগত লোকজন আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এবং কিছু শিক্ষার্থীরা এতে ভুল বুঝে তাদের ফাঁদে পা দেয়। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে আন্দোলন করে, যা বহিরাগত কয়েকজন তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উক্ত আন্দোলনকে প্রতিষ্ঠান এবং প্রিয় শিক্ষকদের বিরুদ্ধে পরিচালিত করে। বহিরাগত দুষ্কৃতিকারীরা অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামের পদত্যাগ চায়। এতে আন্দোলনকারী সকল শিক্ষার্থী যারা ওইখানে ছিল তাদের সংস্কারের দাবি নিয়ে তারা তাদের ওই ফাঁদে ভুল ক্রমে পা দেয়, যার ফলে আমরা আমাদের ভুল বুঝতে পেরে এই বহিরাগত দুষ্কৃতিকারীরা আমাদের প্রিয় কলেজে ভাঙচুর সহ এবং আমাদের শিক্ষকদের নামে মাইকিং করে অনলাইন প্ল্যাটফর্ম সহ কুরুচিপূর্ণ কথা বলে, যা লজ্জাজনক। অনলাইন প্ল্যাটফর্মে একটি গ্রুপ আছে নর্থ ইস্ট নার্সিং কলেজ প্রিয় ক্যাম্পাস নামে, এটা অ্যাক্সেস নিয়ে যায় ওই দুষ্কৃতিকারীরা। তারা ওইটার অ্যাক্সেস নিয়ে ওইটার মধ্যে কলেজের নামে খুব কলেজকে যতভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারা এ নিয়ে কাজ করে। আমরা নর্থ ইস্ট নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা কখনোই আমাদের সবার প্রিয় অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল ম্যাডাম প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামের বিরুদ্ধে কোনো স্লোগান দেইনি, কখনোই আমরা তার পদত্যাগের পক্ষে ছিলাম না। ওই সকল দুষ্কৃতিকারীরা তারা স্লোগান দিয়ে তারা আমাদের প্রিন্সিপাল ম্যাডামের পদত্যাগ চায়। আমরা আমাদের প্রিয় ম্যাডাম আমাদের মায়ের মতো, কিন্তু কিছু বহিরাগত দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন হুমকি নিয়ে ভীতি সঞ্চার করে চুপ থাকতে বাধ্য করে, যা অত্র কলেজে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করে। আমরা এর মাধ্যমে দেখতে পাই বিগত কিছুদিন যাবৎ আমার সকল সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের ভয় ভীতিতে ছিল। তারা যদি কোনো ধরনের কোনো কলেজের পক্ষে, কলেজ বাঁচানোর পক্ষে কথা বলে তাদের সবাইকে দালাল ট্যাগ দিয়ে দেয়। এক ধরনের হুমকি ওনাদের সবাইকে দেওয়া হয়। তো আমরা এর প্রতিকার চাই এবং ওই সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে যাতে তাদের শাস্তি প্রদান করা হয়, নর্থ ইস্ট অথরিটির কাছে আমাদের সবার জোর দাবি জানাই। এবং বাকি অংশটুকু আমাদের 3rd ইয়ারের শিক্ষার্থী সুবর্ণ আক্তারকে পড়ার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় ম্যাডাম আমাদের মায়ের মতো, কিন্তু কিছু বহিরাগত দুষ্কৃতিকারী নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন হুমকি দিয়ে ভীতি সঞ্চার করে চুপ থাকতে বাধ্য করে অত্র কলেজে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করে। এরূপ ঘটনায় কলেজের দীর্ঘদিনে অর্জিত সুনাম নষ্ট হয়, বিশৃঙ্খলা বিঘ্নিত হয়। উপরন্তু এই ধরনের চক্রান্তের ফলে কলেজের সাধারণ শিক্ষার্থীদের সমূহ ক্ষতি হয়। বিশেষ করে আমরা যারা এমএসসি, পোস্ট বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সের ছাত্রছাত্রী, তাদের মূলত সম্মানিত প্রিন্সিপাল ম্যাডাম প্রফেসর গুলবদন ম্যাডামই উদ্বুদ্ধ করে কোর্সে ভর্তি করেন। সম্মানিত প্রিন্সিপাল ম্যাডামের অবর্তমানে আমাদের কোর্স কারিকুলাম সুচারুভাবে পরিচালনা করার মতো যোগ্য কেউ নেই, যার ফলে আমাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ আজ অন্ধকার।
আমরা নর্থ ইস্ট নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থী হিসেবে নর্থ ইস্ট নার্সিং কলেজের সুনাম সুমুন্নত রাখতে বদ্ধপরিকর। আমাদের কলেজের এরূপ পরিস্থিতির জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা দায়ী নয়। আমরা নর্থ ইস্ট নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা আমাদের সবার প্রিয় অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর গুলবদন ম্যাডামের পদত্যাগ চাই না। আমরা অত্র কলেজের সম্মানিত প্রিয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর গুলবদন ম্যাডামকে সপদে সসম্মানে পুনর্বহাল চাই। আমাদের দাবি একটাই,